দ্বীপ, এবার আবহাওয়ার কথা বলতেই হয়, তার কারণ এপ্রিলে 70 বছরের রেকর্ড ভাঙা গরম। রীতিমতো গরম কলকাতায় দুপুর 2:30-টে 42.6 ডিগ্রিতে আলিপুরের তাপমাত্রা। 1954 সালের পর এপ্রিলে এত গরম মহানগরে 43 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে আলিপুরের পারদ। আজও 44 ডিগ্রির উপরে বাঁকুড়ার পারদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে কৌস্তব রয়েছেন এবং অন্যদিকে মনোতোষ রয়েছেন আমাদের সঙ্গে। আমি কৌস্তবের কাছে যাই। কৌস্তব, ভয়ঙ্কর কাণ্ড। এখনো যেটা বলা হচ্ছে যে 1954 সালের পর এপ্রিলে এত গরম এর আগে পড়েনি। ভয়ঙ্কর অবস্থা তো। একেবারে দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু ক্রমশ চোখ রাঙাচ্ছে এই গরম। 42.6 ডিগ্রি দুপুর 2:30-টে যে আলিপুর আবহাওয়ার যে আপডেট রয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে। তবে এখন 3:30 বাজে দুপুর। এই মুহূর্তে কিন্তু কলকাতায় যারা মোবাইলে কিন্তু বিভিন্ন স্ক্রিনশট, যদি সোশ্যাল মিডিয়া খোলো তাহলে দেখতে পারবে যে 43 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ কিনা 43 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে কলকাতার তাপমাত্রা। এমনটাই কিন্তু দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে সবাই যে স্ক্রিনশট মারছেন। কিন্তু একটা বিষয়, যত দিন এগোচ্ছে তত কিন্তু গরম আরও বাড়ছে। আবহাওয়াবিদরা এমনটা জানাচ্ছেন যে 4 মে পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং তীব্র দাবদাহ চলতে থাকবে দক্ষিণবঙ্গে এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই তীব্র দাবদাহ চলতে থাকবে। এবং সকাল 11টা এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে অন্তত কলকাতার মানুষকে শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহের সম্মুখীন হতেই হবে, কারণ রবি বা সোমবার বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মনোতোষ। রাজ্য জুড়ে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, যে সর্বনিম্ন তাপমাত্রাও কখনো এত উপরে থাকেনি যতটা এই সময়, এই রিসেন্ট টাইমে যতটা তাপমাত্রা চলছে। বর্ধমানে কি সিচুয়েশন এই মুহূর্তে? দেখো, বর্ধমান জেলায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত 44 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির ফলে সাধারণ মানুষজন তারা রাস্তায় বেরোচ্ছে না। আমি তোমাকে একটা ছবি দেখাই, বর্ধমানের কার্জন গেট। এই কার্জন গেট চত্বর সবসময় ভিড়ে ঠাসা থাকে, কিন্তু দেখো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কার্জন গেট চত্বর প্রায় ফাঁকা, একদম লোকজন নেই বললেই চলে এবং মানুষজন কোনো রকম বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে একদমই বেরোচ্ছে না। এই ছবি থেকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, আজকে যেমনটা তুমি বলছিলে যে সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে রয়েছে, তো সেইভাবে দেখতে গেলে কিন্তু জেলাতে বা বর্ধমান শহরেও কিন্তু মানুষজন বিশেষ প্রয়োজন ছাড়া একদমই বাইরে বেরোচ্ছেন না এবং এই তাপমাত্রা কিন্তু এই 44 ডিগ্রি এখনও পর্যন্ত সর্বোচ্চ, এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ মনোতোষ তোমাকে আমাদের সঙ্গে থেকে। এই মুহূর্তে সুস্থ থাকতে চিকিৎসকরা কী পরামর্শ দিচ্ছেন সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ চিকিৎসকরা বলছেন বাইরে যেতে হলে অবশ্যই ORS খাবেন। আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, রাজপথে দাবদাহের বলি এক যুবক। মধ্য কলকাতার রাস্তায় সুমন রানা যুবকের নাম, বয়স 26 বছর, বাগুইআটির বাসিন্দা। গতকাল দুপুরে গরমে অসুস্থ হয়ে পড়েন, পুলিশ বেসরকারি হাসপাতালে ভর্তি করে, রাতে তার মৃত্যু হয়। আরও বিস্তারিত জানবো সহকর্মী সিজার মণ্ডলের কাছ থেকে। সিজার, তাহলে কি বলা যায় এই গরমে শহর কলকাতায় এই প্রথম গ্রীষ্মের বলি হলেন কেউ? একদমই, যে রেকর্ড পরিমাণ যে তাপদাহ বা যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে কিন্তু শহরের রাস্তা প্রথম বলি এই সুমন রানাকেই বলা যায়। 26 বছর বয়সী এই যুবক একটি কাজের জন্য গিয়েছিলেন মধ্য কলকাতায়, বাগুইআটির বাসিন্দা, এবং সেখানেই তিনি রাস্তায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তীব্র গরমে এবং তখন পুলিশ তাকে, বড়বাজার থানার পুলিশ তাকে বিশুদ্ধানন্দ সরস্বতী হাসপাতালে ভর্তি করে, কিন্তু রাতেই তার মৃত্যু হয়। এই মুহূর্তে তার ময়নাতদন্ত হচ্ছে এবং তার পরিবারের লোকেরাও, পরিবারের সদস্যরাও বড়বাজার থানায় রয়েছেন এবং চিকিৎসকরা নিশ্চিত করেছেন এটা হিটস্ট্রোকেই মৃত্যু, এবং সেই জায়গা থেকে বলা যায় যে এটা প্রথম হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটলো এই মরশুমে এ রাজ্যে বা এই শহর কলকাতায়। সিজার, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকতে কি করবেন, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সেদিকে শুনবো, এবার সেদিকে নজর দেব। কি বলছেন চিকিৎসকরা, শুনবো। বেশিরভাগ সময় বাইরে থাকে এবং ডিরেক্ট হিটের এক্সপোজারে থাকে, ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকে। ধরুন যারা জমিতে চাষাবাদ করছেন বা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন, এই এক্সেসিভ তাপমাত্রায় তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রথম দিকে মাথা যন্ত্রণা, একটা আনইজি ভাব, মাথা ঘুরে যাওয়া মাঝে মাঝে, সেইখান থেকে প্রচণ্ড শরীরে জলকষ্ট হয়, জলকষ্ট থেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এরই যেটা
মারাত্মক ভাব, সেটাকে আমরা হিট স্ট্রোক বলি, সেটাতে অনেক সময় বয়স্ক মানুষের বা বিভিন্ন অসুখে যারা অসুস্থ তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনকি একদম কোনো অসুখ নেই এমন মানুষেরও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। প্রিকশন মূলত প্রিভেন্টিভ, মানে সবচেয়ে ভালো হয় যদি আমি ডিরেক্ট হিট এক্সপোজারে না যাই, ঠান্ডা জায়গায় থাকি, ছায়া জায়গায় থাকি। প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া, যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশন থাকে, অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে, তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে। অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল, ইলেকট্রলের জল খেতে পারেন, ওআরএসের জল খেতে পারেন, এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল, রসালো ফল এবং সুষম খাদ্য, কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা। ক্র্যাম্পস যেটা বলি সেটা হওয়া, সেটা ফার্স্ট লক্ষণ। তারপরে যেটা হতে পারে, হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা, বমি হওয়া, পেটে ব্যথা, এগুলো হচ্ছে হিট এক্সহশনের লক্ষণ। সেখান থেকে পেশেন্ট অ্যাবনর্মালি বা মানুষ অ্যাবনর্মালি বিহেভ করতে পারে, মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেল, কথাবার্তা কোনো রকম সংলগ্ন থাকছে না, সেগুলো প্রথম হিট এক্সহশনের লক্ষণ। তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক, সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাপস হয়ে যায়, তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে, এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি, তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার।